সকালের ব্যস্ত সময় হঠাৎ এক হৃদয়বিদারক দৃশ্য। গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মেরে নিথর হয়ে গেল এক মোটরসাইকেল আরোহী। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল এক প্রাণ, এক পরিবারের স্বপ্ন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালবেলা। স্থান গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকা, ঢাকা খুলনা মহাসড়ক। নিহতের নাম মোহাম্মদ মিরাজ মিয়া, বয়স ৪৫ বছর। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিরাজ তার মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এই সময় রাস্তার পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ রোমান মোল্লা জানিয়েছেন, ট্রাকটি বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। মিরাজ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান। একটি ছোট অসতর্কতা আর তাতেই শেষ হয়ে গেল একটি জীবন। মিরাজের পরিবার এখন নিস্তব্ধ, শোকে স্তব্ধ তার গ্রামের মানুষ। প্রতিদিনই এমন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। রাস্তায় একটু সচেতনতা হয়তো বাঁচাতে পারে অনেক পরিবারকে। আপনারও যদি এমন কোনো খবর জানা থাকে, কমেন্টে জানাতে পারেন আমাদের। আমরা তুলে ধরব সেই বাস্তব গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন লাইভস্কোপ বিডি। আপনার চোখে, আপনার কণ্ঠে বাস্তবের খবর।